ভারতের স্বাধীনতার ৫টি অজানা ইতিহাস। আপনি কি জানেন ১৫ই আগস্ট ১৯৪৭ শুধু ভারতের স্বাধীনতার দিন নয়, এই দিনের সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু ঘটনা যা আজও অনেকেরই অজানা। আজ জানব ভারতের স্বাধীনতার ইতিহাসের ৫টি গুরুত্বপূর্ণ কম জানা তথ্য। ১ নম্বর, স্বাধীনতার দিনই ছিল দেশভাগের যন্ত্রণা। ১৯৪৭ সালে ১৫ই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয়, কিন্তু স্বাধীনতার আন্দোলনের পাশাপাশি দেশভাগের কারণে তৈরি হয়েছিল গভীর সংকট। ভারত ও পাকিস্তান নামে দুটি দেশ তৈরি হয়। দেশভাগের ফলে বিপুল সংখ্যক মানুষকে নিজের দেশ বাড়ি ঘর ছেড়ে অন্য দেশে চলে যেতে হয়। তাই ১৫ই আগস্ট একদিকে স্বাধীনতার আনন্দ, অন্যদিকে দেশভাগের বেদনার স্মৃতিও বহন করেন। ২ নম্বরে, তেরঙ্গা একদিনে তৈরি হয়নি। আজ আমরা যে ভারতীয় জাতীয় পতাকা দেখি, সেটি দীর্ঘ পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমানে রূপ পেয়েছে। স্বাধীনতার আগে জাতীয় পতাকার বিভিন্ন নকশা নিয়ে আলোচনা ও পরিবর্তন হয়েছিল। শেষ পর্যন্ত ১৯৪৭ সাল বর্তমান তেরঙ্গা গ্রহণ করা হয়। পতাকার মাঝখানে থাকা অশোক চক্র ভারতের অগ্রগতি ও ন্যায়ের প্রতীক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করেন। ৩ নম্বর, রেড ক্লিফ ভারত আগে দেখেননি। দেশভাগের সময় ভারত ও পাকিস্তানের সীমান্ত নির্ধারণের দায়িত্ব দেওয়া হয় ব্রিটিশ আইনজীবী স্যার সিরিল র্যাডক্লিফকে। আশ্চর্যের বিষয় হলো, এই দায়িত্ব পাওয়ার আগে তিনি ভারত কখনো দেখেননি। ১৯৪৭ র্যাডক্লিফ আইন পরিবর্তিতে ভারত ও পাকিস্তান সীমান্ত নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ৪ নম্বর, শেষ ভাইসরয় কে ছিলেন? ভারতের ঠিক আগে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড লুই মাউন্টব্যাটেন। ১৯৪৭ সালে ব্রিটিশ সরকার ভারত থেকে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করেন। স্বাধীনতার পর মাউন্টব্যাটেন কিছু সময় ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন। ৫ নম্বরে, স্বাধীনতার পরও ভারত সঙ্গে সঙ্গে প্রজাতন্ত্র হয়নি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। ১৫ই আগস্ট ১৯৪৭ ভারত স্বাধীন দেশ হয়েছিল, কিন্তু তখনও ভারতের সংবিধান কার্যকর হয়নি। ভারতের সংবিধান ২৬শে নভেম্বর ১৯৪৯ সালে গৃহীত হয় এবং ২৬শে জানুয়ারি ১৯৫০ সালে কার্যকর হয়। সেই দিন ভারত একটি প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। অর্থাৎ ১৫ই আগস্ট ১৯৪৭ ছিল স্বাধীনতার দিন, আর ২৬শে জানুয়ারি ১৯৫০ ছিল প্রজাতন্ত্র হওয়ার দিন।